মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ প্রথমবার সাক্ষ্য গ্রহণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সঙ্গে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ায় তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সম্বলিত সূচনা বক্তব্য তুলে ধরবেন চিফ প্রসিকিউটর। সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকালে এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে আনা হয় আদালতে। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত। মোট ৮১ জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ ২৫ থেকে ৩০ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদ হত্যা, চাংখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথমে একটা ওপেনিং স্টেটমেন্ট হবে, যেটা চিফ প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোনো প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন। মানে কি হবে প্রসিকিউশন কেসটা, এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে, আসামিরা শুনবেন, কোর্টরা শুনবেন। এটা ৩ তারিখে ধার্য। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি দিয়েছেন সেটাও দেওয়া আছে। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ তো শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হবে। কখন এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে আর উল্লেখযোগ্য ২৫ থেকে ৩০ জনকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে, তাদের সবাইকে কি আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী যেই মামলাগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা যেটি, সেটির প্রথম সাক্ষ্য গ্রহণ। আর এই মামলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কারণ এই জুলাই আন্দোলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু নয়, জাতিসংঘ কর্তৃক যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে মোট ১৪০০ জনকে হত্যার মূল দায় যাকে দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার বিরুদ্ধেই কিন্তু আজকের মূল মামলা। তিনি সহ মোট ৩ জন আসামি ছিলেন। আপনি যেমনটা খবরে বলছিলেন, একজন রাজসাক্ষী হয়েছেন আর একজন গুরুত্বপূর্ণ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বিরুদ্ধে যেই আজকের সাক্ষ্য গ্রহণের যে মূল কার্যক্রম, সেটি আর হয়তো ১০-১৫ মিনিট পরে আমার পাশে যে ট্রাইব্যুনাল ১ মূল ভবন, সেই ভবনে কিন্তু শুরু হবে। এবং আজকের এই সাক্ষ্য গ্রহণ এবং সাক্ষ্য গ্রহণের প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি একটি সূচনা বক্তব্য দিবেন। সূচনা বক্তব্য বলতে শেখ হাসিনার বিরুদ্ধে যে মূল ৫টি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, সেটি সহ এই গণ অভ্যুত্থানের পূর্বের যে দমনপীড়ন, তার আগে গত ১৫ বছরের কি হয়েছে, তার আগে কি হয়েছিল, এই পুরো প্রেক্ষাপটটা তিনি বর্ণনা করে আসবেন। তো সেই জন্য কিন্তু ভেতরে সরাসরি সম্প্রচার করা হবে এই পুরো বিচার ব্যবস্থা আজকে। সেখানে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের পুরো সেটআপ এরই মধ্যে রেডি করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজ রয়েছে ফেসবুকে, সেটি থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। দেখুন, আপনি জানতে চেয়েছিলেন যে সব সাক্ষীকে আনা হয়েছে কিনা। আজকে সব সাক্ষীকে আনা হবে না। এখন পর্যন্ত ২ জন সাক্ষী আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, সাক্ষী সুরক্ষা আইন অনুযায়ী তাদের পরিচয় আমরা গণমাধ্যমে প্রকাশ করতে পারবো না, যেহেতু তাদের নিরাপত্তার একটি বিষয় রয়েছে। তো যার কারণে ২ জনকে আনা হয়েছে। এই ২ জন আমরা এতটুকু বলতে পারি বা যতটুকু জানতে পেরেছি যে তারা এই যে গণ অভ্যুত্থানের আহত তারা, এবং সেই ২ জন কিছুক্ষণের মধ্যে আদালতে যাবেন। এরই মধ্যে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সচরাচর কিন্তু অ্যাটর্নি জেনারেল তিনি আসেন না, কিছুক্ষণ আগে তিনিও এসছেন, বড় বড় সিনিয়র আইনজীবী তারা এসছেন। সুতরাং আজকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই মামলার অন্যতম আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে তিনি আবেদন জানিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সেটি গ্রহণ করেছে। তিনি এখন রাজসাক্ষী, তাকেও আনা হয়েছে, কিন্তু আজকে তিনি সাক্ষী দেবেন না। এবং এর একটু জানিয়ে রাখি যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, তিনি কিন্তু যেদিন রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সেদিন এই আন্দোলন দমনের জন্য তার যে সম্পৃক্ততা, তার যে অপরাধ, সেটি তিনি স্বীকার করে নিয়েছেন। যাই হোক, আজকে মূলত শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রথম সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণ কিন্তু একটানা চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আছে, এখানে কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না, অর্থাৎ বিরতি দেওয়া যাবে না, টানা চলবে।
চলবে, তবে কোনো যৌক্তিক কারণে যদি বিরতি দিতে হয় সেটি কিন্তু আদালতকে উল্লেখ করতে হবে, আদালতের অনুমতি নিতে হবে। দেখুন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে যেহেতু বিচার প্রক্রিয়া একেবারে টানা চলবে, সেই হিসেব করেই কিন্তু চিফ প্রসিকিউটর গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন প্রোগ্রামে এবং আমাদেরকেও তিনি বলেছিলেন যে আগামী ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচারের চূড়ান্ত পর্ব তারা দেখতে পাবেন, অর্থাৎ রায় চলে আসবে, এরকম একটা ধারণা তিনি দিয়েছিলেন। তিনি শেখ হাসিনার মামলাটি বলেননি, কিন্তু তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা। তো সেই হিসাব করলে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার মামলারও রায় কিন্তু ডিসেম্বরের মধ্যে হতে পারে, তেমনটি অনেকে ধারণা করছেন বা আশা করছেন। দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে তিনি এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন জায়গায় তিনি যে সরাসরি মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, হেলিকপ্টার ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন, সেটি এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু হয়েছে, তার প্রকাশ হয়েছে তার যে অডিও ক্লিপ সেটি। সুতরাং একটি বড় অভিযোগ সেটি যে সরাসরি হত্যার নির্দেশ দেওয়া। আরেকটি হচ্ছে এই হত্যায় সংশ্লিষ্ট যারা রয়েছে, মাঠ পর্যায়ে যারা কাজ করছে বা তার দলের নেতাকর্মীদের উস্কানি বা প্ররোচনা দেওয়া, এটি একটি অভিযোগ। তৃতীয় অভিযোগটি হচ্ছে চাংখারপুলে যে 5 আগস্ট 6 জনকে হত্যা করা হয় শহীদ আনাস সহ, সেটি আরেকটি অভিযোগ। চতুর্থ অভিযোগ হচ্ছে শহীদ আবু সাইদ হত্যা, এই আন্দোলনের প্রথম শহীদ রংপুরে যাকে শহীদ করা হয়। এবং পঞ্চম অভিযোগ হচ্ছে সাভারের আশুলিয়ায় 5 জনকে গুলি করে হত্যার পর এবং একজনকে জীবিত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া থানার পাশে, যার সাথে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত বলে এই আদালতে অভিযোগ করা হয়েছে। কিছুক্ষণ পরেই সাক্ষীরা সাক্ষ্য দেবেন, তখন জানা যাবে যে সরাসরি তারা কি দেখেছেন, মাঠ থেকে কি সাক্ষ্য তারা দিচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।